আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি 26 যাদের সামনে টেস্ট পরীক্ষা এবং তারপর এইচএসসি। তো এইচএসসি নিয়ে আসলে আমাদের একটা নতুন একটা কনসার্ন হচ্ছে যে এবার প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে অনেক বছর পর এবং আহ, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে সো বেশ কিছু সিস্টেমও চেঞ্জ হয়েছে। আগে যেরকম ছিল যে এ প্লাস ছিল আমাদের হচ্ছে মানে বস্তা বস্তায় প্লাস দিয়ে দিত, তো এখন আসলে সেই সুযোগটা নাই। সো সেই হিসাব করে আমাদের ভালো করে পড়তে হবে, বাজার দর পড়াশোনা করলে আর হবে না। সো সবাই একটু সিরিয়াস হতে হবে। তবে এই না যে একদম হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে পড়তে হবে। যেটুকু পড়তে তার থেকে একটু বেশি পড়তে হবে, তাহলেই হবে। খুব বেশি চাপ নেওয়া যাবে না, আবার একদম হেলায় ফেলায় ছেড়ে যাওয়া যাবে না। তো আসো, আমরা হচ্ছে যে টেস্ট এবং হচ্ছে এইচএসসি প্ল্যান। তো এখানে দুইটা কথা হতে পারে যে ভাইয়া টেস্টের জন্য পড়বো নাকি এইচএসসির জন্য পড়বো। তো এটা আসলে ঢালাও ভাবে যদি আমি বলি তাহলে হবে না, কারণ এক একজন স্টুডেন্ট এক এক রকম। কেউ আছে টপার, কেউ মিডল ক্লাস, কেউ তার থেকে আর একটু হচ্ছে লো ক্লাস আছে। সো দেখো, আমরা এখানে তিনটা গ্রুপে ভাগ করছি। গ্রুপ ওয়ান যাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট, গ্রুপ টু যাদের হাফ হাফ বা হাফ থেকে একটু বেশি হয়েছে, আর গ্রুপ থ্রি যাদের হচ্ছে 50% বা 50% থেকে আরো কম, মানে পড়া ওইভাবে হয়নি বললেই চলে। তো আসো, আমরা প্রথমে গ্রুপ ওয়ানে বলি। তো গ্রুপ ওয়ানে আসলে বলার কিছু নাই, তারা অলরেডি অনেক কিছু জানে বোঝে। সো ওদের নিয়ে বলতে গেলে সময় নষ্ট হবে। তারপর এখানে কিছু লিখে রাখছি আমি, যে তোমাদের যেহেতু 80 থেকে 90% পড়া ডান, বাকি যেগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে টেস্টের আগে শেষ করে ফেলো। এবং কিভাবে পড়বা, ধরো মেইন বই পড়বা, এরপরে উদাহরণের যে ম্যাথ গুলো বা প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো করবা, এরপরে বোর্ডের সিকিউ এমসিকিউ করবা, তারপর অনুশীলনী করবা। অনুশীলনীতে এখন নর্মাল বোর্ডের সিকিউ এমসিকিউ অ্যাড করাই থাকে। এরপরে তোমরা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়বা। ভাইয়া প্রশ্ন ব্যাংকটা কিসের? ধরো তুমি হচ্ছে ভার্সিটি অ্যাসপিরেন্ট বা বুয়েট অ্যাসপিরেন্ট বা মেডিকেল অ্যাসপিরেন্ট, যেটাই হও না কেন, সেটার প্রশ্ন ব্যাংকটা দেখবা, এমনিতে জাস্ট চোখ বুলাবা। কারণ এখন দেখা যায় যে অনেক প্রশ্ন আসলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে হয়তো একটু এদিক ওদিক থেকে দেয়। অ্যাকচুয়ালি এদিক ওদিক থেকে না, তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি যে কোনো জায়গা থেকে দিলেই পারবে। সো আমরা একটু মেইন বইয়ের কনসেপ্টে একটু বেশি ফোকাস দিব, তাহলে আশা করা যায় সবগুলো পারবো। এখন কনসেপ্টটা ঠিকঠাক আছে কিনা সেটা কথাই দেখবো, আমরা চাইলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা একটু চোখ মেলাতে পারি। এটা টোবারদের জন্য, টেস্টে পাস করার জন্য সবার এটা লাগবে না। এরপরে তো আমাদের হচ্ছে টেস্টের পরে মডেল টেস্ট হবে, তখন তোমার মডেল টেস্টের সাথে যেভাবে যে চ্যাপ্টারগুলো আছে তখন সেই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবো আশা করা যায়। আমাদের মেইন কনসার্ন হচ্ছে গ্রুপ টু নিয়ে বা এভারেজ স্টুডেন্ট। আর গ্রুপ থ্রি যারা আছো অনেক কিছু পড়া নাই, তো তোমরাও ট্রাই করতে হবে যে ভাইয়া আমাদের টেস্টে পাস করতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। ধরো এভারেজ যারা আছো, আমি এভারেজ নিয়ে কথা বলি একটু, যে আমাদের প্রবলেম আসলে কি। এখন আমাদের প্রবলেম হচ্ছে যে যে আমাদের ভাইয়া অনেকগুলো অধ্যায় বাকি আছে। আগে যে অধ্যায়গুলো পড়ছি সেই অধ্যায়গুলো মনে নাই, এরপরে একটা পড়ি আর একটা ভুলে যাই। তারপরে এখন এত কিছু নিয়ে আমাদের কিন্তু মাথাটা আলটিমেটলি কাজ করে না। তো যদি এইরকম সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা মুক্তির পথ হিসেবে দুইটা ওয়ে রাখছি। এক, টেস্টের আগে যেভাবেই হোক শেষ করা। দুই নাম্বার হচ্ছে যে না ঠিক আছে ভাইয়া, আমি টেস্টে জাস্ট পাস করতে চাচ্ছি, তারপরে সেখান থেকে আরো ভালো কিছু পড়ে দেন হচ্ছে এইচএসসি দিব। তো টেস্টের আগে ভালোভাবে শেষ করা এটা একটু আমাদের একটু কঠিন হয়ে যাবে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে টেস্টটা একটু পাস করে তারপরে আমরা হচ্ছে টেস্টের পরে একটা কামব্যাক দেওয়ার ট্রাই করি। নর্মালি এটা হয়ে আসতেছিল। আবার তোমাদের এখন ফুল সিলেবাস, সো একবারে যে তুমি টেস্টের আগে যেহেতু আমি টেস্টে পাস করতে চাচ্ছি তার মানে এই না তোমাকে গা ছেড়ে দিয়ে পড়লে তুমি পাস করে যাওয়া, এরকম হবে না। তোমাকে পাস করতে হবে। সো দেখো, যদি একটু হচ্ছে এই যে টেস্টে পাস মার্কের কথা বলি, তোমাদের যেহেতু এখন দুইটা পেপার আলাদা আলাদা হবে। নর্মালি কি হয় যে ধরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা পরীক্ষা হয়, এই দুইটা মিলে আমাদের হচ্ছে রেজাল্ট হয় যে 200 মার্কের, তার মধ্যে পাস ফেলটা হয়। সো 200 মার্কের যখন পরীক্ষাটা হয় তখন এমসিকিউ এ আমাদের হচ্ছে যে ফার্স্ট পেপারে 25, সেকেন্ড পেপারে 25, টোটালে আসে 50। এটার পাস মার্ক হচ্ছে তোমার ধরো 17 বা 18। এরপরে হচ্ছে সিকিউ এ যারা যদি আসি, দুইটাই হচ্ছে 50 50, আর সেখানে হচ্ছে পাস মার্ক 33। আচ্ছা ঠিক আছে, সো এ পর্যন্ত থাকো। আর প্র্যাকটিক্যাল হচ্ছে 25 25 50। এখন আসো যে কি হলো, যে দেখো সিকিউ আসে হচ্ছে 8টা। 8টার মধ্যে হচ্ছে তোমার চ্যাপ্টার আছে ধরো 10টা বা 12টা।
তার মানে কিন্তু সবগুলো চ্যাপ্টার থেকে সিকিউ আসে না। কিছু কিছু চ্যাপ্টার বাদ যায়, আবার কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো থেকে হয়তো 2টা পর্যন্ত সিকিউ এসে থাকে। সো তোমাকে আগে সেটা ফাইন্ড আউট করতে হবে কোন চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা তার থেকে একটু কম ইম্পর্টেন্ট, আর কোনটা হচ্ছে সিকিউ আসে না বললেই চলে। তো তোমার যেহেতু টেস্টে পাস করতে হবে, তোমাকে আগে সিকিউটা ভালো করতে হবে। তুমি যদি সিকিউ ভালো করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। সো আসলে তাহলে সিকিউ তুমি কি করবে, আগে হচ্ছে কোনটা 100% যেখান থেকে পাঁচটা তুমি পাবা সেই সিলেক্ট করো, আর কোনটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট বা যেখান থেকে আসলে ওই বাকি 7-8টা চ্যাপ্টারের মধ্যে পড়ে আর কি। তো যেই পাঁচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অধ্যায়গুলো অবশ্যই একটু কঠিন হবে, একটু হচ্ছে বড় হবে। দেখো এই পাঁচটা কি তোমার শেষ? যদি তোমার এই পাঁচটা শেষ হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি শেষ না হয়ে থাকে অন্তত তুমি পাঁচটার মধ্যে চারটা তুমি ভালো করে শেষ করো, একটা স্কিপ করে এই যেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট যেখানে, এখান থেকে বাকি তুমি কাভার দেওয়া ট্রাই করতে হবে। এখন তাহলে এখান থেকে ধরো হচ্ছে যে তুমি ধরো চারটা চ্যাপ্টার পড়ে চারটা চ্যাপ্টার থেকে সিকিউ তুমি শিওর করলো, আর একটা চ্যাপ্টার থেকে এখান থেকে একটা পাঁচটা সিকিউ করলো। কিন্তু কথা হচ্ছে ভাই আমি তো ওই ক্যালিবারের না, আমি তো পাঁচটা সিকিউ মানে 50-এর অ্যান্সার করে দিয়ে আসতে পারবো না। তাহলে সমস্যা তো নাই, তোমাকে পাস করার জন্য কিন্তু পাঁচটা সিকিউ করতে হবে না। পাস করার জন্য তোমাকে কি করতে হবে, পাস করার জন্য তোমাকে ধরো পাঁচটা সিকিউ টোটালে হচ্ছে ধরো 10টা সিকিউ তোমাকে করতে হবে। 10টা 100 মার্ক, তোমার লাগবে 33 মার্ক। তুমি যদি এখান থেকে যদি আমি একটু ছেড়ে দিয়েও হিসাব করি, ধরো হচ্ছে যে তুমি পাঁচটা সিকিউ এর মধ্যে থেকে 50-এর মধ্যে তুমি ধরো হচ্ছে কোনোভাবে 20 বা 25 পাইলা, তুমি সেকেন্ড পেপারেও হচ্ছে 20 বা 25 পাইলা। এখন 20 বা 25 পাইতে কিন্তু তোমার পাঁচটা সিকিউই হচ্ছে তোমার 10 করে পেতে হচ্ছে না। তুমি এখন সিলেক্ট করবা যে কোন চ্যাপ্টারটা। দেখো এখন এটা কিন্তু রিস্ক হয়ে যাবে, যে ধরো তুমি যদি ওই পাঁচটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মধ্যে 2টা বা 3টায় বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার খুবই রিস্ক হয়ে যাবে। তোমাকে এমন ভাবে পড়তে হবে যে আমি কম পড়বো, বাট যেটা পড়বো সেখান থেকে সিকিউটা আসলে যেন পারি, আর বাকি চ্যাপ্টারগুলো আমি আইডিয়া নিয়ে যাবো যেন প্রশ্ন কখনো বিট্রে করলে ওগুলো দিয়ে পার হয়ে আসতে পারি। সো তাহলে দেখো বিষয়টা আমাদের হচ্ছে যে তোমার কিন্তু পাঁচটা সিকিউই এখানে হচ্ছে করতে হচ্ছে না। সো যেহেতু আমাদের পাঁচটা সিকিউ করতে হচ্ছে না, আমি যদি টার্গেট রাখি যে আমি 40-এর অ্যান্সার করব, 2টাতে হচ্ছে 40-এর অ্যান্সার করব, তাহলে একটা কথা হতে পারে সমস্যা নেই, তাহলে 40-এর অ্যান্সার করলে তুমি অনায়াসে 25 বা 30 পাইতে পারো, প্রবলেম হবে না। আবার তুমি এটাও করতে পারো যে ধরো তোমার ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যে কোনো একটাতে তোমার একটু ঘাটতি আছে, তুমি তখন কি করবা, তোমার যেটা ঘাটতি আছে ধরো তুমি ফার্স্ট পেপারে পাইছো 15, পাওয়া লাগতো তোমার 17, পাস কিন্তু হয় নাই। আবার তুমি সেকেন্ড পেপারে পাইছো 30, মানে এইটা দিয়ে আরেকটা কাভার হয়ে গেছে, এরকম হতে পারে। বাট ইকুয়েশন গুলো তুমি করার আগে তোমার পড়াটা কমপ্লিট করতে হবে। শুধু ইকুয়েশন করে পাস করলে তার হবে না, পড়াটা কমপ্লিট করতে হবে। সো তখন ইকুয়েশন আসলে কিছু না, তুমি 2টা পেপারই ভালো করে পড়ো যেন পাসটা করে আসো। পাস করার ওয়েতে বলেই দিলাম যে হচ্ছে অন্তত 4টা, আর ওই দিকের কিছু চ্যাপ্টার তুমি ভালো করে পড়ো সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য কি করতে হবে এখন পরে আসতেছি। সো আশা করি আমরা ইকুয়েশনটা বুঝছি যে কিভাবে কি করতে হবে। তোমাদের এই ইকুয়েশনটা দেওয়ার কারণ হচ্ছে যেন প্রেশারটা কম থাকে, আবার প্রেশার কম নিতে নিতে প্রেশার যেন জিরো হয়ে যায় না, যেটা যেন পড়াশোনা বাদ দিয়ে দাও, পড়তে হবে। তাছাড়া কিন্তু পারবে না, যেটা বললাম যে তোমার প্রশ্নে কিন্তু তুমি ধরো যে 5টা চ্যাপ্টার পড়ে গেছো, সে 5টা চ্যাপ্টার থেকে মানে এইচএসসি এমন একটা বিষয়, স্যার যদি তোমাকে আটকাতে চায় তুমি একটা চ্যাপ্টার 100% পড়ে গিয়েও পারবে না। দেখা যাবে তুমি যে চ্যাপ্টারটা পড়ো নাই সেই চ্যাপ্টার থেকে সহজ একটা প্রশ্ন করছে, কিন্তু তুমি সেটা পারছো না। কেন পারো নাই? কারণ তুমি তো সেই চ্যাপ্টার পড়ো নাই। সো এরকমও কিন্তু হয়ে থাকে। যাই হোক, এবার আসো, আমাদের কাজ হচ্ছে টেস্ট পেপারটা নাও, মেইন বই সাথে নাও, পেপার ওয়াইজ লিস্ট করো যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা একটু কম ইম্পর্টেন্ট। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো থেকে সিকিউ তোমাকে করতে হবে। এখানে লেখা আছে যে তোমার কি পাঁচটা শেষ কিনা, যদি শেষ না হয়ে থাকে তাহলে শেষ করো। সেটা হয় প্রাইভেট কোনো ভাইয়ার কাছে হোক, বা তুমি যেখানে পড়ো সেখানে হোক, অথবা অনলাইন ক্লাসে হোক, পেইড কোর্স হোক, বা ইউটিউব থেকে ফ্রি কোর্স হোক, সমস্যা নেই। তাহলে তুমি সেখান থেকে বেসিকটা নিলা বা কনসেপ্টটা গ্রো করলা, সেখানে তারপরে মেইন বই নিলা, তারপর তুমি সিকিউ প্র্যাকটিস করলা। আর যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো থেকে তুমি হালকা আইডিয়া নাও সিকিউ কিরকম আসে, দুই একটা প্র্যাকটিস করে যাও। ভাই তো কিছুই পারি না, কোনোদিন পড়িয়ে নাই, সমস্যা নাই, তুমি সেখান থেকে ওয়ান শট ক্লাস দেখো। সাময়িকভাবে ওয়ান শট ক্লাস কিন্তু কোনো সলিউশন না, কারণ তোমার তো বেসিকই নাই। তুমি আপাতত ওয়ান শট ক্লাস করো, তারপরে মেইন বইটা দেখো, রিসেন্ট সিকিউ এমসিকিউ কিছু দেখলাম মানে নাইম আমার থেকে কানাম আমার ভালো কাইন্ড অফ সেই রকম। এখন এরপরে তোমার 12টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু তুমি যদি 12টাই পড়তে চাও তাহলে কিন্তু পারবে না। অন্তত তুমি যেন হচ্ছে 8টা চ্যাপ্টার
ভালো করে পড়ে যেতে পারো, এইরকম একটা তোমার টার্গেট আগাতে হবে। টেস্ট তোমাদের কথা জানুয়ারির 7 তারিখে নাকি জানুয়ারি মাসে, ধরুন ফার্স্ট উইকে। তো তাহলে সেভাবে তোমাকে এখন হচ্ছে একটা রুটিন করে নিবা যে তুমি কবে কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা সেই রকম। তাহলে টেস্টে কিন্তু পাস হয়ে গেল আমাদের। তারপরে আসো যে টেস্টের পর কি করব। তো টেস্টের পরে হচ্ছে এবার তোমার কামব্যাক দেওয়ার সময় এসে গেছে। তুমি কি করবা তাহলে, যে চ্যাপ্টার গুলো তোমার কম পড়া ছিল বা যেগুলো পড়ো নাই সেগুলো এখন পড়বা, ক্লাস করবা, কনসেপ্টটা গ্রো করবা। কনসেপ্টটা আমার খুবই ইম্পর্টেন্স এখানে, কারণ যেহেতু সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র বোর্ড প্রশ্ন পড়েই কিন্তু এখন আর হবে না, তোমাকে কনসেপ্টটা গ্রো করতে হবে। সো কনসেপ্ট তোমার এখানে গ্রো হয়ে গেল, ক্লাসটা যেহেতু করছো, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক। এরপরে মেইন বই, তারপরে হচ্ছে এক্সাম্পল, অনুশীলনী, টেস্ট পেপার তুমি সলভ করলা, দেন হচ্ছে কোচিং করার টেস্ট দিলা। আর ক্লাস করার ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় অফলাইনটা প্রেফার করি। অ্যাকচুয়ালি অনলাইনে এতক্ষণ ধরে বসে বসে সামনে বসে ক্লাসটা করা হয় না, এগুলো অনেক আলোচনা আছে। বাট আপাতত বলছি যে আমরা অফলাইনটা প্রেফার করছি, যে অফলাইনে ক্লাসগুলো করে তোমরা হচ্ছে টেস্টের পরে শেষ করবে। বাট টেস্টের আগে যেহেতু 1 মাস সময় আছে, তুমি 1 মাসে অফলাইনে কয়টা ক্লাস করবা, সম্ভব না। আপাতত অনলাইনে সেটুকু দেখে তুমি শেষ করতে, বাট টেস্টের পরে যদি তোমার বাকি থাকে অবশ্যই অফলাইনে পড়ে নিবা। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পাস করার যে বুদ্ধিগুলো কিভাবে কিভাবে হতে পারে না পারে সেগুলো বলে দিলাম। আর সাবজেক্ট ওয়াইজ যদি আলোচনা দরকার হয়, এটা আসলে দরকার না, এখন তোমরা নিজেরা একটু অ্যানালাইসিস করো, দেখো কি হয় না হয়। আর তারপরে যদি লাগে আমরা আছি ইনশাল্লাহ, সেগুলো নিয়ে আর কথা বলবো। আর যারা হচ্ছে ভাই গ্রুপ 3 আসো, তোমরা এভারেজের মধ্যে একটু ধরে নিয়ে তোমাদের অন্তত ওই যে আমরা বললাম যে পাস করার জন্য যে 5টা চ্যাপ্টার লাগে, তোমরা অন্তত যেখানে আমরা হচ্ছে যে ওই এখানে কত, ওরা হচ্ছে 17, টোটালে হচ্ছে 33। দেখো দুইটা মিলে 33 এখানে তুলতে পারো কিনা। তোমার ইচ্ছা মতো যেগুলো পড়া দরকার সেগুলো পড়ো। সেটা তোমার কোনো যদি কাউকে প্রশ্ন করার সুযোগ থাকে, তোমার কোনো ভাইয়া থাকে, তাহলে তার সাথে কথা বলো বা তোমার টিচারের সাথে কথা বলো। আর এমসিকিউ দেখো হচ্ছে 17 তুলতে পারো এখান থেকে, তাহলে কিন্তু পাশ এখান থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আপাতত এইচএসসি 26দের জন্য টেস্ট প্ল্যান। এরপর ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত কথা বলবো। তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।